সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা জেনে নেব রিজনিংয়ের সেই চ্যাপ্টারটা যা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার রিলেটেড কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ করব তা আজ আমরা রুলসের সাহায্যে জেনে নেব। প্রথমত ক্যালেন্ডার রিলেটেড প্রবলেমগুলো আমরা বিভিন্ন পরীক্ষাতে দেখতে পাই, যেমন হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে সিজিএল পরীক্ষাতে, এসএসসির পরীক্ষাতে, এছাড়াও রেলওয়ের পরীক্ষাতে দেখতে পাই। রেলওয়ের পরীক্ষাতে বা এসএসসির পরীক্ষাতে কোশ্চেনটা আসে কীভাবে যে ক্যালেন্ডার থেকে, সেটা আমরা প্রথমে একটা কোশ্চেন লিখে রেখেছি, তা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য ডে অন 15th আগস্ট 1947। তার মানে 1947 সালে 15ই আগস্ট কী বার ছিল সেটা আমাদের জানতে আছে। এই কোশ্চেনটার উত্তর আমরা সকলেই জানি, তা হচ্ছে ফ্রাইডে। কিন্তু এই ডেটা যে ফ্রাইডে হলো সেটা আমরা কী করে পাবো বা কিছু, বা এই ডে ছাড়া যদি অন্য কোনো একটা ডেট বলে দেয় সেটা আমরা পাবো কীভাবে, তা আমরা জানার জন্যই আমরা এই চ্যাপ্টারটা আজ শিখে নিচ্ছি। প্রথমত আমাদের ক্যালেন্ডার রিলেটেড প্রবলেমগুলো যদি করতে হয় তাহলে আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ইয়ার কোড জানতে হবে, যে কোন ইয়ারের কী কোড নেব সেটা আমাদের জানতে হবে। প্রথমত এখানে আমাদের 1600 তার কোড হচ্ছে আমাদের 6, 1700 তার কোড হচ্ছে 4, 1800 তার কোড হচ্ছে 2, 1900 তার কোড হচ্ছে 0। ঠিক তারপর থেকে 2000 তার কোড হচ্ছে 6, 2100 তার কোড হচ্ছে 4, 2200 তার কোড হচ্ছে 2, 2300 তার কোড হচ্ছে 0। ঠিক এরকমভাবে পরেরগুলো আমরা কোডগুলো পেয়ে যাবো, ঠিক একই প্যাটার্নে আমাদের কোডগুলো পাবো। তাহলে আমাদের প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ইয়ার কোড কী, কোন ইয়ারে আমরা কী কোড নেবো সেটা জানতে হবে। তারপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের মান্থ কোড জানতে হবে। তো মান্থ কোড জানার আগে আমাদের জানতে হবে যে ইয়ারটা আমাদের বলে দিচ্ছে সেটা লিপ ইয়ার না নন লিপ ইয়ার। লিপ ইয়ার হলে কোডটা একটু চেঞ্জ হয়ে যাবে মান্থের, আর নন লিপ ইয়ার হলে সেই মান্থের কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। কোনো ইয়ার লিপ ইয়ার না নন লিপ ইয়ার সেটা আমরা সকলে জানি যে কী করে বের করতে হয়। যে ইয়ারটা আমাদের বলে দেবে সেই ইয়ারটা যদি 4 দিয়ে ডিভাইড হয় তাহলে সেটা আমাদের লিপ ইয়ার, আর যদি 4 দিয়ে ডিভাইড না হয় তাহলে সেটা নন লিপ ইয়ার। তাহলে এখানে আমাদের লিপ ইয়ার মান্থ কোড, তার মানে কোনো একটা ইয়ার যদি লিপ ইয়ার হয় তাহলে সেই মান্থের কোডগুলো কী কী নেবো সেটা আমি লিখে রেখেছি, সেটাও সকলে একটু নোট ডাউন করে নিও। তাহলে জানুয়ারি মান্থের কোড নেম হচ্ছে 6, ফেব্রুয়ারি মান্থের কোড নেম হচ্ছে 2, মার্চ মান্থের কোড নেম হচ্ছে 3, এপ্রিল মান্থের কোড নেম হচ্ছে 6, মে মান্থের কোড নেম হচ্ছে 1, জুন মান্থের কোড নেম হচ্ছে 4, জুলাই মান্থের কোড নেম 6, আগস্ট মান্থের কোড নেম হচ্ছে 2, সেপ্টেম্বর মান্থের কোড নেম 5, অক্টোবর মান্থের কোড নেম হচ্ছে 0, নভেম্বর মান্থের কোড নেম হচ্ছে 3, ডিসেম্বর মান্থের কোড নেম হচ্ছে 5। এবার কোনো ইয়ার যদি নন লিপার হয়ে যায় তাহলে তার কোড কী নেব। তাহলে প্রথমত মনে রাখবে যে লিপার বা নন লিপার সেটা আমাদের ডিফাইন করে কার জন্য, সেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মান্থের জন্য। কারণ কি লিপার হলে হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মান্থে 29 ডে হয়, এবং নন লিপার যদি হয়ে যায় তাহলে সেটা আমাদের ফেব্রুয়ারি মান্থে 28 ডে হয়। তাহলে সেই অনুযায়ী আমাদের কোডটা শুধু প্রথম কয়েকটা 3টে আমাদের মান্থের কোড চেঞ্জ হচ্ছে, বাকি সবই সেম রয়েছে। তাহলে নন লিপারের ক্ষেত্রে জানুয়ারি মান্থে কোড হচ্ছে 0, ফেব্রুয়ারি মান্থে কোড হচ্ছে 3, মার্চ মান্থে কোড হচ্ছে 3, বাকি সবগুলো হচ্ছে সেম, আগে যা ছিল তাই রয়েছে। তাহলে আমাদের কী কী জানতে হলো, তাহলে ক্যালেন্ডার ডেটে প্রবলেমগুলো আমাদের করতে গেলে যেটা জানতে হচ্ছে, তাহলে সেটা জানতে হচ্ছে আমাদের ইয়ার কোড জানতে হচ্ছে আর মান্থ কোড জানতে হচ্ছে, যে লিপ ইয়ার হলে কী কোড নিব মান্থের, আর নন লিপ ইয়ার হলে কী কোডটা নেব। চলো এবার দেখে নিই যে আমরা করবো কীভাবে বা কিছু, সেটা আমরা জেনে নিই। এখন দেখো হচ্ছে আমরা 1947 15th আগস্ট কী বার ছিল সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে সেটা বের করতে গেলে প্রথমে দেখতে হবে আমাদের ইয়ারটা কত বলা আছে, সেটা বলা আছে 1900। তাহলে 1947, তাহলে এটা যদি আমরা দেখি কার মধ্যে পড়লো, সেটা হচ্ছে 1900-এর মধ্যে পড়লো। তারপর 1900-এর কোড কত, সেটা হচ্ছে আমাদের 0। আমি বলতে চাইছি 1947, এটাই তো মান্থ রয়েছে। তাহলে এই যে আমাদের ইয়ারটা রয়েছে বা কিছু, সেই ইয়ারটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে সেটা কী পাবো, 1900 প্লাস কত 47। তাহলে সেই অনুযায়ী এটা কোন ইয়ারের কোডের মধ্যে পড়লো, সেটা 1900 ইয়ারের মধ্যে পড়লো। তাহলে সেই অনুযায়ী আমরা এই যে ইয়ারটা রয়েছে তার কোড কত নেব, 0, সেটা নিলাম। তাহলে ইয়ার কোড নিয়ে নিয়েছে আমাদের। তারপরে দেখবো হচ্ছে আমার কত আছে 47 আছে। তাহলে আমি 1900-এর কোডটা নিয়েছি, 47-কে নিয়েছি, 47 নিয়ে নিই। এবার সেই যে লাস্টে যে 47 আছে ইয়ারটা আছে সেটাকে আমরা নিব, লাস্টে দুটো ইয়ারটাকে নিব। তাহলে কত নিলাম, 1947 ছিল। তাহলে সেই অনুযায়ী 1900-এ যেটা কোড হয়েছে সেই কোডটাকে নিয়েছি প্রথমত। তারপরে পরের দিকে আমাদের যে লাস্টের দিকে যে ইয়ার দুটো পড়ে রয়েছে 47, সেটাকে নিয়েছি। তারপরে কি করব, এই যে ইয়ারটা নিয়েছি 47 নিয়েছি, সেই 47-কে আমরা ডিভাইড করবো হচ্ছে 4 দিয়ে। 47-কে আমরা ডিভাইড করবো হচ্ছে 4 দিয়ে। 4 দিয়ে ডিভাইড করার পরে নিব হচ্ছে আমরা কোশেন্ট, অর্থাৎ ভাগফল নিব। তাহলে 47-কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের ভাগফল বা কোশেন্ট কত আসবে, সেটা হচ্ছে 11 আসবে। তাহলে কত নিব, এখানে 11 নেব। মনে রাখবে এখানে কী নিচ্ছি, আমরা ভাগফলটা নিচ্ছি। আবারও বলছি, প্রথম হচ্ছে আমাদের ইয়ারটা দেওয়া হচ্ছে 1947,
তাহলে সেই অনুযায়ী 1947 যে আছে 1947কে যদি আমি ভেঙে দিই তাহলে সেটা পাবো হচ্ছে 1900 প্লাস 47। তাহলে সেই অনুযায়ী 1947টা কোন ইয়ার কোডের মধ্যে পড়লো, সেটা হচ্ছে 1900-এর মধ্যে পড়লো। তাহলে সেই অনুযায়ী তার কোড এসছে 0, প্রথমত কোড পেলাম হচ্ছে আমরা। তারপরে 47 লাস্টের দিকে যে ভেঙেছিলাম ব্রেকডাউন করেছিলাম সেটা 47 পেয়েছিলাম, সেই 47কে কি নিয়েছি নেইনি, এবার 47 ইয়ারটাকে নিয়েছি 47 ইয়ারটাকে। তারপরে কী নেব, যে 47 ইয়ারটা পেয়েছি সেই 47 ইয়ারটাকে আমরা ডিভাইড করবো হচ্ছে কত দিয়ে, 4 দিয়ে ডিভাইড করবো। 4 দিয়ে ডিভাইড করে দিয়ে কী নেবো, সেটা নেবো হচ্ছে আমরা কোশেন্ট বা ভাগফল নেবো। তাহলে 47কে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি তাহলে ভাগফল পাচ্ছি বা কোশেন্ট পাচ্ছি হচ্ছে সেটা হচ্ছে আমরা 11 পাচ্ছি, সেটা নিয়েছি। তাহলে ইয়ার দিয়ে যতগুলো নেওয়ার ছিল, যা যা নেওয়ার ছিল সবগুলো নিয়ে নিয়েছি, ইয়ার দিয়ে যা যা পেতাম সবগুলো হয়ে গেছে, ইয়ারের কাজ কমপ্লিট। এবার হচ্ছে আমরা কী সাজবো, আগস্ট মান্থ। কোন মান্থ, আগস্ট মান্থ। তাহলে এবার আগস্ট মান্থের কোডটা নেব। তো তার জন্য আমাকে দেখতে হবে যে 1947 সেটা লিপিয়ার না নন লিপিয়ার। তাহলে সেটা হচ্ছে আমাদের নন লিপিয়ার। তাহলে সেই অনুযায়ী নন লিপিয়ারের আগস্ট মান্থের কোড কি, সেটা আমাদের এই যে নিচে লেখা রয়েছে আগস্ট মান্থের কোড, সেটা হচ্ছে 2। তাহলে এখানে মান্থের কোড কত আসলে আমাদের 2 এসছে। তাহলে মান্থের কোডটা নিলাম, তাহলে ইয়ারের কাজ কমপ্লিট, মান্থেরও কাজ কমপ্লিট। এবার ডে, কত ডে আছে 15 ডে, প্লাস কত নিব আর 15 নেব। এবার এদের সবাইকে কী করবো, আমরা যোগ করব, এদের সবাইকে আমরা যোগ করব। তাহলে যোগ যদি করে নিই তাহলে কত আসবে, যোগ বা অ্যাডিশন করবো, কত আসবে সেটা আমরা লিখবো। তাহলে এখানে যদি আমরা অ্যাডিশন করে নিই তাহলে এখানে আমাদের কত আসছে, এখানে হচ্ছে 5 হবে ইউনিট প্লেসে, 7 8 10 15 5 ক্যারি কত 1 4 1 5 1 6 1 7, তাহলে কত হলো 75 হলো। তাহলে কত হচ্ছে 75। এই যে টোটাল যে অ্যাড করলাম, অ্যাড করে কত পেয়েছি 75 পেয়েছি। এবার এই 75কে কী করবো আমরা 7 দিয়ে ডিভাইড করে দেবো, 75কে 7 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে 7 দিয়ে যদি ডিভাইড করে দিই 1 টাইমসে 7 5 আসলো, এখানে 0 নিয়ে আমরা কত 5 পাবো। তাহলে আমাদের 7 দিয়ে ডিভাইড করার পরে দেখবো হচ্ছে আমরা কি রিমাইন্ডার পেলাম, অর্থাৎ ভাগশেষ পেলাম কি সেটা আমরা দেখবো। তাহলে ভাগশেষ কত পেয়েছি, সেটা পেয়েছি হচ্ছে আমরা 5। তাহলে সেই অনুযায়ী যা আসবে আমাদের ভাগশেষ, সেই অনুযায়ী আমরা কি ডে হলো সেটা বলে দিতে পারবো। তাহলে এখানে মনে রাখবো হচ্ছে যদি 1 আসে, রিমাইন্ডার যদি 1 আসে তাহলে সেই অনুযায়ী বলবো হচ্ছে আমাদেরকে সেটা কী হবে, মানডে হবে। 2 যদি আসে তাহলে সেটা কী হবে, টুইসডে হয়ে যাবে। 3 আসলে হচ্ছে ওয়েডনেসডে হয়ে যাবে। 4 যদি আসে তাহলে সেটা কী হয়ে যাবে আমাদের থার্সডে হয়ে যাবে। 5 যদি আসে তাহলে সেটা কী হয়ে যাবে ফ্রাইডে। 6 আসলে হচ্ছে আমাদের স্যাটারডে হয়ে যাবে। আর 7 মানে হচ্ছে আমাদের কি 7 দিয়ে ডিভাইড করা মানে কি, 7 দিয়ে যদি কমপ্লিট ডিভাইড হয়ে যায় তাহলে রিমাইন্ডে কি আসবে 0 আসবে। আর রিমাইন্ডে যখনই 0 আসে তাহলে আমরা বুঝে নিতে পারবো আমাদের সেই ডেটা কী হচ্ছে সানডে হচ্ছে। তাহলে এখানে আমাদের রিমাইন্ডে কত হচ্ছে 5 এসছে। তাহলে সেই অনুযায়ী তাহলে এই যে 1947 15 আগস্ট সেটা কী বার ছিল, ফ্রাইডে। তাহলে সেই অনুযায়ী আমাদের অ্যান্সারটি কী হলো, ফ্রাইডে হল। তাহলে এই হচ্ছে আমাদের ক্যালেন্ডার রিলেটেড প্রবলেম, যে কী করে করতে হবে কিছু। আরেকটা আমি এক্সাম্পল সাজিয়ে দেখাচ্ছি তোমাদের, সেটা একটু দেখে নাও। প্রথমত এখানে আমি যা লিখেছিলাম সেটা একটু ইরেজ করে দিচ্ছি। এরপরে ধর হচ্ছে আরেকটা আজকের ডেট তো আমরা সকালে জানি, আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 4/06/2024, এটাই তো। তাহলে আজকের ডেটটা কী বার বাকি সেটা আমরা বের করে দেখে নিচ্ছি। তাহলে এটাই দেখে নিলে তো সকলে কি বুঝতে পেরে যাবে আমরা কীভাবে করছি বাকি। ঠিক একই প্যাটার্নে আমরা করবো। এখানে আমাদের কী রয়েছে 2024। তাহলে 2024কে যদি আমি ব্রেকডাউন করি তাহলে সেটা আমরা কোন ইয়ারের মধ্যে পড়বে, 2000 প্লাস কত 24। তাহলে 2000-এর কোড কত রয়েছে আমাদের 6 রয়েছে। তাহলে 2024কে যদি আমি প্রথমে ইয়ারটাকে আগে ইয়ারে যা যা পাচ্ছি সব কিছু লিখবো আগে আমি। তাহলে 2024 রয়েছে ইয়ার। তাহলে সেই অনুযায়ী আমরা 2024কে যদি ব্রেকডাউন করি তাহলে 2024কে কী বলতে পারবো, সেটা হচ্ছে 2000 প্লাস কত 24। তাহলে সেই অনুযায়ী 2000টা কার মধ্যে পড়লো, এখানে পড়েছে। তাহলে সেই অনুযায়ী 2000-এর কোড কোথায় যাবে, 6 হয়ে যাবে। তাহলে ইয়ারের কোডের জন্য কত পেলাম, 6 পেলাম। তারপরে 2024কে আমি যখন ব্রেকডাউন করেছি ভেঙেছি তাহলে কী পেয়েছি আমরা 2000 প্লাস 24। এবার এক্সট্রা কত ইয়ার কোডে রয়েছে 24, সেই 24টাকে নিলাম। তারপরে কী করবো, এবার 24 যে এক্সট্রা ইয়ারটাকে নিচ্ছে তাকে কত দিয়ে ডিভাইড করতে বলেছিলাম, 4 দিয়ে ডিভাইড করতে বলেছিলাম। এবং 4 দিয়ে ডিভাইড করার পরে সবসময় যেটা এক্সট্রা ইয়ার পড়ে থাকবে তাকে সবসময় 4 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 4 দিয়ে ডিভাইড করার পরে যেটা আমরা পাবো হচ্ছে কোশেন্ট অর্থাৎ ভাগফল, সেটাকে আমরা নেব। তাহলে 24কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমাদের কোশেন্ট সেটা কত আসবে, 6 আসবে। তাহলে সেই কোশেন্টটাকে নিলাম 6। তারপরে কোশেন্ট পেয়ে গেছি। তাহলে ইয়ারের কাজ আমাদের কমপ্লিট, ইয়ার নিয়ে আর কিছু নেই, ইয়ারের কাজ হয়ে গেলো। এবার আসবো হচ্ছে আমরা মান্থ কোডে আসবো। তাহলে মান্থ কত 06, অর্থাৎ কোন মান্থ, সেটা হচ্ছে আমাদের জুন মান্থ। এবার তাহলে আমাদের মান্থ কোড দেখতে হবে। তো তার আগে আমাদের দেখে নিতে হবে যে এটা আমাদের কোন ইয়ার আছে, 2024, অর্থাৎ লিপের না নন লিপের, সেটা আমরা সকলে জানি যে সেটা 4 দিয়ে ডিভাইড হবে মানে
লিপ ইয়ার। আর লিপ ইয়ার মান্থে আমাদের যদি আমরা দেখি হচ্ছে জুন মান্থের কোড কী রয়েছে সেটা যদি দেখি, তাহলে লিপ ইয়ার মান্থে, এই যে লিপ ইয়ার মান্থ, জুন মান্থের কোড কত রয়েছে 4 রয়েছে। তাহলে মান্থের কোড কত হলো 4, সেটা আমরা লিখলাম, মান্থ কোড হয়ে গেছে। তারপরে কি, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি ডে, কত ডে আছে সেই ডেটাকে নেব। তার ডে কত রয়েছে 4 রয়েছে, সেটাকেও নিলাম। এবার সবাইকে কী করে নেবো, অ্যাডিশন করে নেবো। তাহলে এদেরকে যদি আমরা অ্যাডিশন করি 6 4 10, 6 4 10 20 আর 4 24, 24 4 ক্যারি কত 2, 2 + 2 কত 44। তাহলে কত পেয়েছি আমরা 44 পেয়েছি। এবার এই 44কে কী করবো, টোটাল যা ডে পাচ্ছি সেটাকে আমরা সবসময় কত দিয়ে ডিভাইড করতে বলেছি, 7 দিয়ে এবার ডিভাইড করে নেবো। তাহলে 7 দিয়ে ডিভাইড করে নেওয়ার পরে দেখবো হচ্ছে আমরা রিমাইন্ডারটা কত পেলাম। তাহলে এটাকে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করে নিই, তাহলে আমাদের কোশ্চেনটা আসবে কত 6, 6 টাইমস 42, রিমাইন্ডার কত আসবে 2 আসবে। তাহলে আমরা কী দেখবো, এবার রিমাইন্ডারটা কত আছে সেটাকে দেখবো। তাহলে রিমাইন্ডার কত আছে 2 এসছে। এবার আমি একটু আগে বললাম, আগের কোশ্চেনটা করানোর সময় বললাম যে আমাদের যখন 0 আসবে, রিমাইন্ডার যখন 0 আসবে তখন সেই অনুযায়ী কী বলবো সানডে, 1 আসলে কী বলবো সেটা হচ্ছে মানডে, 2 আসলে কী বলবো সেটা হচ্ছে টিউসডে, 3 আসলে থার্সডে, 4 যদি আসে কী বলবো সেটা হচ্ছে থার্সডে, 5 আসলে কী বলবো ফ্রাইডে, 6 আসলে বলবো স্যাটারডে, আবার ঠিক এক মধ্যে 0 আসলে সেটাকে কী বলবো সানডে বলবো। তাহলে এখানে আমাদের কত আছে রিমাইন্ডার, সেটা হচ্ছে 2। তাহলে সেই অনুযায়ী এটা আমাদের কী হলো, তাহলে মানডে টিউসডে, তাহলে এক্সট্রা ডে এসছে আমাদের 2, তাহলে সেই অনুযায়ী কী হচ্ছে টিউসডে। তাহলে এই অনুযায়ী তাহলে আমরা এই যে ডেটটা বলা ছিল সেটা আমাদের কোন ডে হলো, সেটা হচ্ছে টিউসডে হলো। অর্থাৎ আজকে যে তারিখটা রয়েছে সেটা হচ্ছে 04/06/2024, ডেটা কি সেটা হচ্ছে টিউসডে। আশা করছি সকলে রুলসটা বুঝতে পেরে হবে। সকলে যদি রুলসটা বুঝতে পেরে থাকো, সকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পারলে ভিডিওটিকে নিজেদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। থ্যাংক ইউ টু অল।